হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অক্টাটেক। আমাদের অক্টাটেকের আজকের এই ভিডিওতে আমরা দেখাবো Y9 2018 এর টাচ কিভাবে রিপ্লেস করতে হয়। দ্যাট মিন্স হাওয়াই Y9 2018 এই ডিভাইসটার টাচ রেসপন্স ঠিক নাই, উল্টাপাল্টা কাজ করে তো করে না, এরকম আর কি অসুবিধা। তো এটার আসলে টাচ চেঞ্জ করা যায়। টাচ চেঞ্জ করলে কিন্তু আপনার টাচ রেসপন্স অ্যাকুরেট আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কিন্তু কোনো ধরনের অসুবিধা নাই। টাচে জাস্ট আপনার আবল তাবল করে না, কোনো ঠিক ঠিকানা নাই আর কি, এই ধরনের অবস্থা। তো এখানে প্রথম অবস্থায় আমরা ডিসপ্লেটার ব্যাকশেলটা খুলে নিব। ডিসপ্লেটার ব্যাকশেল খোলার জন্য এখানে আমরা একটা ওপেনারের সাহায্য নিচ্ছি। ব্যাকশেলটা একটু সাবধানে খুলতে হবে যাতে করে আমাদের মোবাইলের ইন্টারনাল কোনো পার্টসের ক্ষতি না হয়। এইভাবে আর কি সুন্দরভাবে সাবধানে খুলতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে সুন্দরভাবে আমরা আসলে কাজটা করতেছি, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। তো এখানে ব্যাকশেলটা রিমুভ করে নেওয়ার পরে ফিঙ্গারের যে রিবনটা আছে সেই দিকে খেয়াল রাখতে হবে। একবার টান দিলে কিন্তু ফিঙ্গারের রিবনটা ছিঁড়ে যাবে, তাই আমরা এখানে ফিঙ্গারের রিবনটা আলাদা করে নিব। ফিঙ্গারের রিবনটা এখানে একটা চাপা দিয়ে আটকানো আছে। আমরা স্ক্রু দুটা খুলবো। স্ক্রু দুটা খোলার পরে চাপাটা খুলে দিব, তাহলে আর কোনো ধরনের কোনো অসুবিধা থাকবে না। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, কারো মোবাইলে যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন ফেসবুক পেজের সাহায্যে। ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। আর যদি আপনারা সরাসরি আমাদের শপে আসতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের শপে আসতে পারেন। আমাদের শপের ঠিকানা অক্টোপাস ইলেকট্রনিক্স, হাফেজ বিল্ডিং, নীলটুলি, ফরিদপুরের বাইরে অবস্থান করে থাকলে অবশ্যই ফেসবুক পেজের মাধ্যমে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং সার্ভিসিং রিলেটেড যে কোনো তথ্যের জন্য আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, আপনাদের যাদের মডেল এরকম Y9 2018 এই মডেলটা, তাদের টাচে এই ধরনের সমস্যা হইতেই পারে। এটা আসলে টাচ হয় এই মোবাইলটার। টাচ চেঞ্জ করলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। অনেকেই ভয় পায়, বোঝে না, সরাসরি আপনার ডিসপ্লে চেঞ্জ করে, তাতে কিন্তু তার অরিজিনাল ডিসপ্লেটা থাকতেছে না, আবার পয়সা অনেক বেশি খরচ হইতেছে। এতে কিন্তু উভয়ই ক্ষতি হইতেছে। আপনার একে তো ডিসপ্লে যাইতেছে, আবার অরিজিনাল থাকতেছে না, দ্বিতীয়ত আপনার টাকাও বেশি খরচ হয়। তো এটার একটা উপায় হচ্ছে আপনার এই ওসিএ করা বা টাচ চেঞ্জ করা ওসিএর মাধ্যমে। তাহলে হয় কি, অরিজিনাল ডিসপ্লেটা কম পয়সায় থেকে যায়, সমস্যা হয় না। তো এখানে যেহেতু মোবাইলটা হিট দিতে হবে, তাই আমরা মাদারবোর্ডটা আলাদা করে নিলাম, কারণ হিটে মাদারবোর্ডে নানা ধরনের অসুবিধা হইতে পারে। বেশি অসুবিধা হয় ক্যামেরা ঘোলা হয়ে যায়, তাই আমরা মাদারবোর্ডটা খুলে কাজ করার চেষ্টা করব। একটু হিট দিয়ে নিলাম। হিট দিয়ে আমরা ব্যাটারি আঠাটা একটু নরম করলাম। এরপরে ব্যাটারি আঠাটা আমরা পরিষ্কার করার চেষ্টা করব। এখানে ব্যাটারি আঠা পরিষ্কার হয়ে গেলে, ব্যাটারি আঠাটা একটু নরম হয়ে গেলে আমরা তারপরে ওপেনারের সাহায্যে একটু একটু করে ব্যাটারিটা খুলে নিব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিতে কিন্তু প্রচণ্ড আঠা। হিট করছি, একটু নরম করছি আঠা, তারপরেও খুলতে কিন্তু বেশ কষ্ট হয়েছে। তো এখানে আমরা ব্যাটারিটা একটা চাপার সাহায্যে সোজা করে নিব, যেহেতু খুলতে যায় একটু এবড়ো থেবড়ো হয়ে গেছে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এটা ব্যবহার করে বা এই ধরনের যে কোনো কিছু ব্যবহার করে আপনার ব্যাটারিটা এভাবে ডোলে সোজা করতে পারবেন এবং ব্যাটারিটা আগের পর্যায়ে চলে যাবে কোনো অসুবিধা ছাড়াই। তো এখন আমাদের ডিসপ্লে খুলতে হবে। ডিসপ্লেটা যেহেতু আমরা হিটে দিয়েই রাখছিলাম, তাই আবারও আমরা একটা ব্লেডের সাহায্যে খুব সুন্দরভাবে ডিসপ্লের এক কোণা একটু ফাঁকা করে নিব, একটা কার্ড ঢোকানোর মতো জায়গা করে নিব। এরপরে আমরা সুন্দরভাবে কার্ডটা ঢুকাই দিব, যাতে আমরা ডিসপ্লেটা আস্তে আস্তে করে খুলে নিতে পারি। তো বন্ধুরা, ডিসপ্লে খোলার সময় অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে ডিসপ্লেটা কিন্তু তাড়াহুড়া করে খোলা যাবে না, যত দূর সম্ভব রিল্যাক্সে আস্তে আস্তে করে খুলতে হবে। যদি আপনার মনে হয় যে হিট কমে গেছে, ডিসপ্লে ঠান্ডা হয়ে গেছে, প্রয়োজনে বারবার আপনারা সেপারেটর মেশিনের উপর দিয়ে হিট করে নেবেন, যাতে আঠাটা একটু নরম থাকে এবং ডিসপ্লেটা খুলতে সুবিধা হয়। আঠা নরম না থাকলে কিন্তু আমরা জোরাজুরি করলে ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে, তাই একটু সময় নিয়ে হলেও ডিসপ্লেটা এইভাবেই আপনারা খোলার চেষ্টা করবেন। আশা করি আমি কি বলতে চাইতেছি আপনারা বুঝতে পারতেছেন। একটু মোটা কাঠ ঢোকায় আমরা উপরের যে আঠাটুকু আছে সেটুকু আমরা ছাড়াই নিব। এখানে আমরা এক্সরে পেপারের কাঠ ব্যবহার করছি, ওইটুকু থিকনেস হইলে আমাদের হবে। এরপরে হচ্ছে আপনার পাতলা যে কাঠটা আছে সেই কাঠটা ঢোকায় ডিসপ্লেটার চারপাশ দিয়ে আমরা খুলে ফেলব।
তো এই কাজগুলো আমি আসলে খুব শর্টকাটে দেখাইছি। তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে শর্টকাটে দেখানোর কারণটা কি। আপনারা শর্টকাটে করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু মোবাইলটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, ডিসপ্লেটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো অবশ্যই আপনারা ধৈর্য নিয়ে সময় নিয়ে কাজ করবেন, তাহলে সাকসেস রেট বেশি আসবে। আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে খুলছি, কোনো প্রকার অসুবিধা কিন্তু হয় নাই। তো এখন হচ্ছে আমাদের ডিসপ্লে থেকে টাচটা সেপারেট করার পালা। এখানে ডিসপ্লের সঙ্গে, ডিসপ্লে রিবনের সঙ্গে টাচের যে রিবনটা সেটা কানেক্ট করা। আমরা এই টাচের রিবনটা আলাদা করে নিব। টাচের রিবনটা আলাদা করে নেওয়ার পরে সুন্দরভাবে আমরা টাচটা এখান থেকে সেপারেট করে নিব। আপনারা দেখতেই পারতেছেন যে টাচের রিবনটা থেকে ডিসপ্লে রিবনটা, বা ডিসপ্লে রিবনটা থেকে টাচের রিবনটা আলাদা করলাম। টাচে আপনার টাচের উপরে এয়ার স্পিকারে যে জালিটা থাকে সেটা আলাদা করলাম। এখন আমরা মেশিনের উপরে ডিসপ্লেটা রাখবো 80°C বা 75 থেকে 80°C তাপমাত্রায় আপনার ডিসপ্লেটা কাটিং করতে হবে, কোনো ধরনের অসুবিধা যাতে না হয়। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে ডিসপ্লেটা কিন্তু আমরা সুন্দরভাবে কাটিং করতেছি, কোনো প্রকার অসুবিধা কিন্তু হইতেছে না। তো ডিসপ্লে কাটার সময় অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যাতে করে আপনার পোলারাইজার পেপারটা না কাটে। পোলারাইজার পেপারটা আসলে পরিষ্কার করতে অনেক কষ্ট হয়, আমার আসলে অনেক কষ্ট হয়। এই কারণে আমি এই জায়গাটা আসলে একটু বেশি সাবধানতা ব্যবহার করি। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে কাজ করতে, তাহলে কাজটা অনেক সুবিধা হবে। দর্শক বন্ধুরা, আপনারা যারা এই মোবাইলের ভিডিওটা, সার্ভিসিং ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই জানেন যে এখানে কিন্তু আপনার সার্ভিসিং রিলেটেড যে ভিডিওগুলো দেওয়া হয় সেটা শুধুমাত্র নতুন যারা কাজ শিখতেছে টেকনিশিয়ান ভাইরা তাদের উদ্দেশ্যে দেওয়া হয় না। যাদের এই টাইপের মোবাইল আছে বা এই টাইপের সমস্যা আছে, টাচের সমস্যা, ডিসপ্লের সমস্যা, তারা যাতে একটা ডিসপ্লের সমাধান দেখে বুঝতে পারে যে আসলে আমার সমস্যাটার এইভাবে সমাধান করা সম্ভব, তাদের একটু আইডিয়া আসে এবং তারা যাতে টেকনিশিয়ান ভাইদের থেকে সুন্দরভাবে অ্যাকুরেট কাজটা বুঝে নিতে পারে। এই কারণেও কিন্তু অনেক সময় আমি এই ভিডিওটা দিই। তো উভয় কারণেই আমি এই ভিডিওটা দিয়ে থাকি। দর্শক বন্ধুরা, যাদের মোবাইলে এই ধরনের প্রবলেম আছে তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখে একটু হলেও উপকৃত হবেন, এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, এখানে আপনার ডিসপ্লে সেপারেট করা হয়ে গেছে, আঠা পরিষ্কার করা হয়ে গেছে। আমি স্টেপ বাই স্টেপ সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করি যাতে আপনারা প্রপারলি বুঝতে পারেন যে কোন স্টেপের পরে কোন স্টেপটা নিতে হবে এবং কিসের পরে কোন কাজটা করতে হবে। তো এখানে টাচের উপর যেহেতু ওসি পেপারটা লাগানো থাকে না, তাই আমরা ডিসপ্লের উপর ওসি পেপার লাগাই নিলাম এবং ইন্ডিকেটরের সাহায্যে একটা কাচের উপর রেখে আমরা যে আঠাটা আছে আঠাটা সুন্দরভাবে কেটে নিতেছি। অনেকে ব্লেড ইউজ করেন, ব্লেড দিয়ে সুন্দরভাবে কাটেন। তো যারা এইভাবে পারেন তারা অবশ্যই করবেন, যে যেভাবে ভালো মনে করে সে সেভাবে করবে। আমি ওইভাবে পারি না আসলে, এই কারণে আমি এইভাবে ইন্ডিকেটর দিয়েই আসলে আঠা ছাড়াই। তো এখানে যেহেতু আমরা নতুন একটা টাচ লাগাইতেছি, টাচটা ভালো না মন্দ সেটা আমাদের দেখে নিতে হবে এবং অবশ্যই পরীক্ষা করে নিতে হবে যে টাচটা ঠিকঠাক কাজ করতেছে কি না। এই কারণে আমাদের মোবাইলের উপরে যে মাদারবোর্ডটা আমরা লাগাইছিলাম, ডিসঅ্যাসেম্বল করছিলাম, সেই মাদারবোর্ডটা সুন্দরভাবে বসাবো। বিভিন্ন কানেক্টরগুলো আমরা আলাদা করছিলাম, সেই কানেক্টরগুলো সুন্দরভাবে আবার আমরা লাগাবো। লাগানোর পরে ব্যাটারি বসাবো, তার উপরে ডিসপ্লে বসায় আমরা টাচটা চেক করব যে ঠিকঠাক কাজ করতেছে কি না। আমাদের টাচটা যদি ঠিকঠাক কাজ করে, এই পর্যায়ে আমরা টাচের সঙ্গে ডিসপ্লেটা ওসিএ করে দিব, অর্থাৎ লেমিনেশন করে দিব, যাতে একটা নতুন ডিসপ্লে তৈরি হয়ে যায় এবং আমরা পরবর্তীতে অবশ্যই এটা মোবাইলের সঙ্গে অ্যাটাচ করে দিব। তো আমাদের মোবাইলটা অন হয়ে গেছে বন্ধুরা, দেখতেছেন দেখা যাইতেছে যে টাচটা ঠিকঠাক কাজ করতেছে। এখানে ব্রাইটনেসটা আমরা বাড়াই নিলাম, টাচে কিন্তু আর আবল তাবল সেই কাজটা করতেছে না, অ্যাকুরেট কাজ করতেছে। তো এটা হচ্ছে ব্যাপার, আগের যে টাচটা ছিল সেটা আবল তাবল কাজ করতো, অ্যাকুরেট কাজ করতো না। তো আমরা এখানে অ্যাকুরেট কাজ করতেছে কিনা দেখে নিব। যেহেতু অ্যাকুরেট কাজ করতেছে বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন, এখানে আর কোনো অসুবিধা আমার মনে হয় নাই। তারপর আপনাদের খুব সুন্দরভাবে আমি দেখাই দেওয়ার চেষ্টা করতেছি যে টাচটা অ্যাকুরেট কাজ করতেছে, অসুবিধা নাই। তো এমতো অবস্থায় আমরা গ্লাস চেঞ্জ করতে পারি, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, আপনারা দেখতে পারতেছেন। তো এখান থেকে ক্যামেরাটা সরে গেছিলো, আমরা ক্যামেরাটা আবার এনে দিলাম, দেখতে পারতেছেন। তো যেটা যেটা সরে গেছিলো, কাস্টমারের যেরকম ছিল ওরকম করার চেষ্টা করলাম আর কি। তো যাই হোক,
এখানে মোদ্দা কথা টাচে আর কোনো ধরনের অসুবিধা নাই, আমরা বুঝতে পারলাম। এখানে টাচ আর ডিসপ্লেটা আমরা লেমিনেশন করতে পারি। তো ওসি পেপারের বিভিন্ন টাইপ হয়, এটা নিয়ে আমি পরবর্তীতে একটা স্পেসিফিক ভিডিও বানাবো। তো আপাতত এটা আমি এক ভিডিওতে বলতে পারতেছি না। তো আপনারা কোন মোবাইলে বা কোন ধরনের ডিসপ্লেতে কোন ওসি পেপার আসলে ব্যবহার করা উচিত, এই ধরনের একটা ডিসকাস আমি করব। তো আপনারা নিয়মিত ফলো করবেন চ্যানেলটা, তাহলে বুঝতে পারবেন যেদিন এই ভিডিওটা আসবে সেটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে আমাদের যেহেতু ডিসপ্লের উপরে ওসি পেপার লাগানো হয়ে গেছে, সেহেতু ডিসপ্লের আর কোনো কাজ নাই, ডিসপ্লের কাজ শেষ। এখানে সরাসরি কাজ হচ্ছে আমাদের ডিসপ্লের সঙ্গে টাচটা লাগিয়ে দেওয়া বা লেমিনেশন করে দেওয়া। তো এখানে আমরা ব্যাটারিটা সরাই নিলাম। ব্যাটারিটা সরাই নেওয়ার পরে ডিসপ্লেটা তার ফ্রেমের মধ্যে আমরা বসাই দিব। সুন্দরভাবে ফ্রেমের মধ্যে বসানোর পরে আমরা টাচটা সুন্দরভাবে ডিসপ্লের উপরে বসাই দিব, যাতে টাচ আর ডিসপ্লেটা লেমিনেশন হয়ে যায়। টাচের দুই পাশে যেই পলিথিন লাগানো ছিল সেটা আমরা খুলে ফেললাম। এইবার ওসিএ পেপারের উপরে যেই পেপারটা আছে, আপনার আঠার প্রোটেক্টিভ লেয়ার যেটা আছে, সেটা আমরা সুন্দরভাবে খুলে ফেলব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে ওসি পেপারটা আমরা সুন্দরভাবে ডিসপ্লের উপর দিয়ে উঠাই ফেলতেছি। ডিসপ্লের উপর থেকে ওসি পেপারটা ওঠানোর পরে আমরা টাচটা ডিসপ্লের সঙ্গে সুন্দরভাবে অ্যাটাচড করে দিব। পরবর্তী কাজটুকু অবশ্যই মেশিন সেরে ফেলবে। তো এখানে আমরা অ্যাকুরেটভাবে বসাই দিলাম। টাচ আর ডিসপ্লেটা অ্যাকুরেটভাবে বসানোর পরে আমরা ওসি মেশিনের মধ্যে টাচ আর ডিসপ্লেটাকে অ্যাটাচড হওয়ার জন্য দিয়ে দিলাম। তো এই মেশিনটার কাজ হচ্ছে আপনার টাচ আর ডিসপ্লেকে অ্যাটাচড করা সুন্দরভাবে। তো আমাদের টাচ আর ডিসপ্লেটা অ্যাটাচ করা শেষ। এখানে কিছু বাবল আছে, এই কারণে আমরা বাবল রিমুভার মেশিনে দিব, যার কাজ হচ্ছে বাবলটা সম্পূর্ণ টেনে বা বাবল রিমুভারে প্রেসার দিয়ে আপনার বাবলটা রিমুভ করে নেওয়া, যাতে ডিসপ্লেটা সম্পূর্ণ নতুনের মতো হয়ে যায়। বন্ধুরা দেখতেই পারতেছেন ডিসপ্লেটা কিন্তু একদম সম্পূর্ণ নতুনের মতো হয়ে গেছে। তো এখানে আমরা আপনার টাচটা ডিসপ্লের সাথে সুন্দরভাবে এঁটে দিব। টাচটা যাতে রিবনের সঙ্গে সুন্দরভাবে লেগে থাকে, এই কারণে আমরা ডুয়েল টেপ ব্যবহার করব। এখানে বোথ সাইড টেপ যেটাকে আমরা বলি, সেটা ব্যবহার করব, যাতে উভয় পাশ থেকে টাচটা সুন্দরভাবে ডিসপ্লের সঙ্গে লেগে থাকে। এরপরে আমরা এখানে ব্যবহার করব হচ্ছে আপনার যে এয়ার স্পিকারের টিনটা, যেটা আমরা পুরাতন টাচ থেকে খুলে নিয়েছিলাম, সেটা আমরা এখানে ব্যবহার করব। না হলে কিন্তু এয়ার স্পিকারে প্রচণ্ড পরিমাণ ধুলাবালু ঢুকবে এবং ক্যামেরাও ঘোলা হয়ে যাবে, ডে বাই ডে ক্যামেরা ঘোলা হয়ে যাবে। এই কারণে আমরা এটা সুন্দরভাবে কাজ করে দিলাম। তো যেহেতু ফ্রেম কালো, এখানে অবশ্যই আমরা কালো আঠা ব্যবহার করব এবং আঠা দেওয়ার পরে অবশ্যই 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে, যাতে আঠাটা একটু শুকায় নেয়। একটু শুকানোর পরে আমরা ডিসপ্লেটা আপনার ফ্রেমের সঙ্গে এঁটে দেবো সুন্দরভাবে। তাতে কি হবে, ডিসপ্লেটাও ফ্রেমের সঙ্গে খুব সুন্দরভাবে লেগে থাকবে, সমস্যা হবে না। এখানে আপনার স্কচ টেপ দিয়ে আমরা রিবনটা বডির সঙ্গে এঁটে দিলাম, যাতে নড়াচড়া না করতে পারে। এরপরে হচ্ছে আমরা ডিসপ্লেটাকে ফ্রেমের সঙ্গে সুন্দরভাবে এঁটে দিলাম। তো একটু শুকাই নিলে কিন্তু ডিসপ্লেটা খুব সুন্দরভাবে বডির সাথে এঁটে যায়। আর একদম তৎক্ষণাৎ দিলে কিন্তু আসলে অত সুন্দরভাবে এঁটে থাকে না, নড়াচড়া করে, অনেক ঝামেলা করে। আবার যেহেতু লিকুইড থাকে, এই লিকুইডের জন্য আপনার ডিসপ্লের বিভিন্ন ক্ষতিও হয়। তো এখন আমরা বিভিন্ন কানেক্টরের উপর থেকে যে চাপাগুলো সরাই নিয়েছিলাম, সেই চাপাগুলো দিয়ে সুন্দরভাবে কানেক্টরগুলো এঁটে দিব, যাতে করে পরবর্তীতে আপনার কোনো আচার টাচার এই টাইপের জন্য কোনো ক্ষতি না হয়। দেখা গেছে ছোটোখাটো আচার খাইলে কানেক্টর ঠাস করে খুলে যায়, তখন আবার দৌড়াইতে হয় টেকনিশিয়ানদের কাছে যে আমার আঠাটা খুলে গেছে, এই অবস্থা, বা ডিসপ্লে আসতেছে না, এই অবস্থা। ঠিক আছে, এইসব কারণে আমরা সুন্দরভাবে চাপাটা আবার লাগাই দিব, যাতে পরবর্তীতে এই ধরনের কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন এই ভিডিওটা কিন্তু টাচ চেঞ্জের ভিডিও, এবং একই সঙ্গে Y9 2018 এই মডেলটা সম্পূর্ণ কিভাবে আপনি ডিসঅ্যাসেম্বল করতে পারবেন তারও কিন্তু একটা টিউটোরিয়াল হয়ে গেছে। এখানে আপনি ডিসপ্লে চেঞ্জের টিউটোরিয়াল, ব্যাটারি চেঞ্জের টিউটোরিয়াল, বিভিন্ন টিউটোরিয়াল পেয়ে যাবেন। তো আমি ট্যাগলাইন এইভাবেই দিয়ে থাকি, আপনার সাজেশনে চলে যাবে। যেসব আপনার বন্ধুদের বা ভাইদের বা বোনেদের মোবাইলে এই ধরনের ডিসপ্লে রিলেটেড সমস্যা হয়, তারা এই ধরনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে ডিসপ্লে মেরামত করা যায়, বা কিভাবে একটা ভাঙা ডিসপ্লেকে নতুন ডিসপ্লেতে রূপান্তর করা যায়, এবং তারাও বুঝতে পারবেন যে তাদের অল্প খরচে আসলে কাজ হয়ে যাবে।
তো এখানে ব্যাপার হচ্ছে আমরা অল্প খরচে আপনার অরিজিনাল ডিসপ্লেটা রাখার চেষ্টা করছি। ম্যাক্সিমাম টাইমই খুব সুন্দরভাবে কাজ হয়ে যায়। তো বন্ধুরা, এখন আমাদের কাজটা ঠিকঠাক হয়েছে কি না বা অ্যাপ্রোপ্রিয়েট কাজ করতেছি কিনা এটা আমরা দেখে নিব, এবং চারপাশের আঠাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিব, ডিসপ্লেটা সুন্দরভাবে পরিষ্কার করে নিব। আমাদের কাজ কিন্তু বন্ধুরা শেষ। তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন, এবং অবশ্যই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণ শেয়ার করবেন যাতে আপনাদের বন্ধুদের উপকারে আসে। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন, এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি প্রেস করে দিবেন। তো টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন।